নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে মাছ নিয়েছি, চিলি ফিশ বানাবো। চিলি চিকেন না হয় তো চিলি ফিশই হোক আজকে। তার জন্য এই মাছগুলো ছোট ছোট করে আগে কেটে নেব। আর এই যে সব গুছিয়ে নিয়েছি, আগে মাছগুলো কেটে নিই ছোট ছোট করে, তারপর আবার করছি। মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন বাটা, একটু লবণ, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা মাখিয়ে রাখবো। এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো। বাস, তেল দেওয়া হয়নি, অল্প একটু তেল দিয়ে নেব, সাদা তেল। যে কড়াইটা বসিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে নিলাম মাছটা ভাজার জন্য। এটা সাদা তেল, সাদা তেলেই হবে এটা। সসটা যাতে দিতে সুবিধা হয় ওই জন্য সোয়া সস, এই চিলি সস, টমেটো সস সব একসঙ্গে মিশিয়ে রাখলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে, ওই তেলে এবার সব ফোড়নগুলো দেব। গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর লঙ্কা আর এই কালো জিরে। এটা ভাজা হয়ে গেছে। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। এই যে কিছুক্ষণ নেড়ে নিলাম, দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেব। ওই 1 চামচ মতো দিলাম। দেব হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা, চিনি, টমেটোটা দিয়ে নেব। গোলমরিচ দেওয়া হয়নি, একটু গোলমরিচ দিয়ে নিলাম, অল্প একটু জল দিয়ে দেব। বাস, হয়েছে। এবার লঙ্কা আর মাছগুলো ফেলে দেব। মাছগুলো ঢেলে দেওয়ার পর ওই 3 রকম যে সসটা করে রেখেছি ওটা দিয়ে দেব। মনে হচ্ছে একটু বেশি হয়েছে, সবটা একবারে দেব না, চামচে করে মাপলাম না তো, ওই জন্য একটু বেশি বেশি হয়েছে। বাস, এটা একটু নেড়ে দেব, একটু ফুটুক। একটু কর্নফ্লাওয়ার জলে গুলে ওই মাছের ঢেলে দেব, তাহলে গ্রেভিটা একটু পুরো থকথকে হবে। এই যে এটা ফুটে গেছে, এবার এটা ঢেলে দিলাম। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। রান্না কমপ্লিট। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো বন্ধুরা, এটা ঢেলে নিয়েছি বাটিতে। যদি আমার রান্না ভালো লাগে থাকে কমেন্ট করো, জানিও।